রাজনীতিবিদরাই দেশ চালাবে সেইটা আর হইতে পারবে না। আমরা দেশপ্রেমিকরা দেশ চালাবে, রাজনীতিবিদরা দেশ চালাবে সেটা আর হবে না। দেশপ্রেমিকরা দেশ চালাবে, দুর্নীতিবাজ রাজনীতিবিদ চাই না আমরা। এটা আজকে এই দেশপ্রেমিক জনতা, ছাত্র জনতা, অপমান জনতা, এই জনতার ঢল আজকে দেখিয়ে দিয়ে গেছে হাদি কত বড় দেশপ্রেমিক ছিল। এই বিদ্রোহী দেশপ্রেমিকের কবর হবে আমাদের জাতীয় কবি বিদ্রোহী নজরুল ইসলামের কবরের পাশে। এইটা আমার একান্ত দাবি, এবং সেইটা যদি হয় তাহলে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। হাদিকে রাষ্ট্র নিরাপত্তা দেয় নাই, তাকে মূল্যায়ন করে নাই। তাকে বলছে এরা কি করবে, এরা ছাত্র জনতা এরা কি করবে। হাদিকে মূল্যায়ন করতে পারবে না, এই করাপ্টেড দুর্নীতিবাজরা পারবে না তাকে মূল্যায়ন করতে। হাদির জন্য নতুন রাষ্ট্র অবকাঠামো তৈরি করতে হবে, আইনের সংশোধন করতে হবে, এই রকম দেশপ্রেমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা দুর্নীতিবাজ রাজনীতিবিদ চাই না, আমরা বাংলাদেশকে দেশপ্রেমিক রাজনীতিবিদ চাই। যারা এই করাপ্টেড লোক এরা, এদেরকে আমরা সংসদে দেখতে চাই না। বাংলাদেশের জনগণ এই ধরনের দেশপ্রেমিককে আর হারাতে চায় কিনা না, আমরা চাই না। অতি দ্রুতই আমাদের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা তারা মূল্যায়ন করবে যারা একান্ত দেশপ্রেমিক, যাদের কারণে এত বড় একটা পরিবর্তন আসছে দেশের, যাদের কারণে এত বড় একটা শৃঙ্খলা তৈরি হয়েছে, তাদেরকে যেন সম্মান করা হয়, এটা আমার একান্ত দাবি। ধন্যবাদ।